Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করব, যে সেন্টেন্সগুলো খুব ছোট ছোট নয়, একটু মিডিয়াম অর্থাৎ একটু বড় সেন্টেন্স। যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো আশা করছি আজকের ক্লাসে কোনো অসুবিধা হবে না। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। সে এটাই চাইছে, সে এটাই চাইছে, ওই জন্যই তো সে এরকম করছে। আমরা বলি না সে এটাই চাইছে। দিস ইজ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে এটাই, মানে কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হি ওয়ান্টস, সে যেটা চায় তার মানে সে এটাই চাইছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হি ওয়ান্টস, দিস ইজ এক্স্যাক্টলি, দিস ইজ এক্স্যাক্টলি মানে এটাই, what he wants সে যেটা চায়, what he wants, this is exactly what he wants. Okay, this is exactly what he wants. সে এখানে আসবেই আসবে, কারোর আশা সম্পর্কে, কেউ এখানে আসবে এই সম্পর্কে আমি যখন নিশ্চিত, আমরা যখন নিশ্চিত যে সে আসবেই আসবে, তখন আমরা কি বলবো? হি উইল কাম হেয়ার, মানে সে এখানে আসবে। হি উইল কাম হেয়ার উইদাউট ফেল, উইদাউট ফেল তার মানে কি? সে আশাটা বন্ধ করবে না, মানে আসবেই আসবে। হি উইল কাম হেয়ার উইদাউট ফেল, হি উইল কাম হেয়ার, হি উইল কাম হেয়ার সে এখানে আসবে উইদাউট ফেল, without fail. He will come here without fail. সে এখানে আসবেই আসবে। সে তো সেখানে যায়নি। কোনো বিষয়ে আমরা যখন বলছি যে কাউকে ওখানে দেখেছিলাম বা ওকে সেখানে দেখেছিলাম, আমি বলছি সে তো সেখানে যায়নি, সে সেখানে যায়নি আর যায়নি, এই যে বিষয়টা জোর দিচ্ছি। তাই সে সেখানে যায়নি, দেখো সে সেখানে যায়নি। হি ডিড নট গো দেয়ার, হি ডিড নট গো দেয়ার মানে সে সেখানে যায়নি। তাহলে সে সেখানে যায়নি কি হবে? হি ডিড নট ইভেন, হি ডিড নট ইভেন গো দেয়ার, সে সেখানে যায়নি। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা বলবো হি ডিড নট ইভেন গো দেয়ার, সে সেখানে যায়নি। এই কথায় সে রেগে উঠল, এই কথাটা যখনই তাকে বললাম এ কথায় সে রেগে উঠল। অ্যাট দিস মানে এ কথায়, অ্যাট দিস, অ্যাট দিস। হি ফ্লু ইনটু আ রেজ, হি ফ্লু ইনটু মানে উঠলো, সে উঠলো রেগে, ইনটু আ, অ্যাট দিস হি ফ্লু ইনটু আ রেজ, এই কথায় সে রেগে উঠল। সে একাদশ শ্রেণীতে উঠেছে, সে মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ উঠেছে। তাহলে এটাকে বলবো হি হ্যাজ বিন প্রমোটেড। তার মানে কি? উঠেছে মানে কি? তাকে তো পাশ করিয়ে তারপর তোলা হয়েছে। হি হ্যাজ বিন প্রমোটেড টু ক্লাস 11, বা শি হ্যাজ বিন হতে পারে মেয়েদের ক্ষেত্রে। হি হ্যাজ বিন প্রমোটেড টু ক্লাস 11. He has been promoted to class 11. Okay? He has been promoted to class 11. আমরাও সেখানে ছিলাম, আমরাও সেখানে ছিলাম। তুমি ওদেরকে দেখেছো, আমাদেরকে দেখোনি? আমরাও সেখানে ছিলাম। আমরাও, আমরা সেখানে ছিলাম কি হবে? We were there. We were there. আমরা সেখানে ছিলাম। আমরাও, we too, ও, ও এর জন্য আমরা ব্যবহার করব টু। we too were there, we too were there, আমরাও সেখানে ছিলাম, we too were there. সে ভাতও খেলো,
রুটিও খেলো। তার জন্য তো রাতে রুটি করিনি, কিন্তু সে ভাতও খেলো রুটিও খেলো, অর্থাৎ সে ভাতও খেয়েছে রুটিও খেয়েছে, দুটো জিনিসই খেয়েছে। তখন আমরা ব্যবহার করবো বোথ। হি এট বোথ, কি বোথ ভাত আর রুটি, বোথ রাইস অ্যান্ড ব্রেড, রাইস অ্যান্ড ব্রেড। হি এট, ইট মানে খাওয়া, খাওয়া হয়ে গেছে অর্থাৎ খেলো, খেয়েছে, তার মানে হি এট বোথ রাইস অ্যান্ড ব্রেড। হি এট বোথ রাইস অ্যান্ড ব্রেড, সে ভাতও খেলো রুটিও খেলো। আমার দিকে চোখ পাকিও না, কেউ তার নিজের রাগটা আমার দিকে দেখাচ্ছে, আমরা বলি না আমার দিকে চোখ পাকিও না। ডোন্ট শো ইয়োর টেম্পার, ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি, ডোন্ট শো ইয়োর টেম্পার, এই যে তোমার রাগটা আমাকে দেখিও না, ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি, ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি, ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি, আমার দিকে চোখ পাকিও না। আমি বইটায় চোখ বুলিয়ে নিয়েছিলাম, আমরা বলি না যে একবার চোখ বুলিয়েছি বইটায়, তার মানে কি একবার মানে তাড়াতাড়ি করে আমরা পড়ে নিই। বলছি আমি বইটায় চোখ বুলিয়েছিলাম। আই র্যান মাই আইজ, আই র্যান মাই আইজ মানে আমি বুলিয়েছিলাম আমার চোখ। আই র্যান মাই আইজ ওভার দ্য বুক, ওভার দ্য বুক, আই র্যান মাই আইজ ওভার দ্য বুক, I ran my eyes over the book, আমি বইটায় চোখ বুলিয়ে নিয়েছিলাম। ছেলেটার উপর একটু চোখ রেখো বা নজর রেখো, বলি না ছেলেটার উপর একটু নজর রেখো, তার মানে কি ছেলেটার উপর একটু চোখ রেখো প্লিজ, বা কাউকে দয়া করে বলছি যে প্লিজ তোমার ছেলেটার উপর একটু নজর রেখো বা একটু চোখ রেখো। প্লিজ কিপ অ্যান আই, প্লিজ কিপ অ্যান আই অন দ্য বয়, প্লিজ কিপ অ্যান আই মানে হচ্ছে চোখ রাখা, কিপ অ্যান আই বা নজর রাখা, অন দ্য বয় ছেলেটির ওপর, প্লিজ কিপ অ্যান আই অন দ্য বয়, ছেলেটির উপর একটু নজর রাখো, প্লিজ কিপ অ্যান আই অন দ্য বয়। কাল তুমি যাচ্ছ, কাল তুমি যাচ্ছ, কোথাও যাওয়ার কথা রয়েছে, হয়তো কোনো টিম মিলে যাব, তো কাউকে আমি স্পেশালি বলছি কাল তুমি যাচ্ছ, আর ইউ গোয়িং টুমরো, আর ইউ গোয়িং তুমি যাচ্ছ। আর কাল হচ্ছে এখানে আমরা আগামীকালের কথা বলছি, তাহলে টুমরো, আর ইউ গোয়িং টুমরো, কাল তুমি যাচ্ছ, আর ইউ গোয়িং টুমরো, আর ইউ গোয়িং টুমরো, কাল তুমি যাচ্ছ। আমরা আমাদের রেগুলার লাইফে যে সমস্ত সেন্টেন্স গুলো ইউজ করে থাকি, আজকের ভিডিওতে আমরা সেই টাইপের বেশ কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।